সুখে থাকতে হলে এই ৮টি কথা মাথায় রাখতে হবে। মনে রাখবেন এই ৮টি কথা যদি আপনার মাথায় থাকে তাহলে জীবনে আপনি সুখী হবেন। আর সুখী হতে হলে আপনার জীবনে এই ৮টি কথা মাথায় রাখতে হবে। তো প্রথমেই রাজনীতি করবেন না। ১ নম্বর হচ্ছে রাজনীতি করবেন না। আর ২ নম্বর হচ্ছে অসৎ কাজ করবেন না। এই ৮টি কথা যদি মাথায় রাখেন আপনি জীবনে সবচেয়ে সুখী হবেন। ৩ নম্বর হচ্ছে আপনি বেশি টেনশন করবেন না। টেনশন করলে কিন্তু মানুষ ঠিক থাকে না, ভালো থাকে না, এতে আপনি সুখী থাকতে পারবেন না। ৪ নম্বর হচ্ছে বেশি লোভ করবেন না। বেশি লোভ করলে জানেনই তো, লোভে পাপ, পাপে মৃত্যু। আপনি বেশি লোভ করবেন আপনার ক্ষতি হবে। ৫ নম্বরে মানুষের ক্ষতি করবেন না। অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়। ৬ নম্বরে কাউকে বেশি বিশ্বাস করবেন না। অনেকে আছে, অনেকে একজন আরেকজনকে অনেক বিশ্বাস করে কিন্তু পরেই নিজেই ঠকে যায়। তো তাই দয়া করে বেশি বিশ্বাস করবেন না। আর ৭ নম্বর হচ্ছে বেশি কথা বলবেন না। অনেকে অনেক কথা বলি, বেশি কথা বললে জীবনে অনেক বড় বিপদে পড়তে হয়। তাই যত কম কথা বলবেন তত ভালো। ৮ নম্বর হচ্ছে নিজের চেয়ে বেশি কাউকে বিশ্বাস করবেন না। যত বেশি কম বিশ্বাস করবেন তত বেশি আপনার জীবনে উন্নত হবে। তো এই যে দেখুন আমি যে কথাগুলো বললাম এখন ৮টি কথা, এই কথা যদি মাথায় রাখেন আপনি জীবনে কিন্তু অনেক সুখী হতে পারবেন। তো এই যে দেখুন আমি এখানে নাস্তা খাইতেছি এখানে। তো নাস্তা খেয়ে রান্নাবান্না করব। কী রান্না করি সবাই ফুল ভিডিওটা দেখবেন। যদি ভিডিওটা টেনে দেখেন তাহলে আর অনেক কিছুই শিখতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে। তো অনেক কথাই আমি প্রথমে ৮টি কথা বললাম। এখন এই 8টি কথা কী কী কারণে বললাম সেটাই এখন বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। জীবনে যদি সুখী হতে চান তাহলে আমার এই ভিডিওটি দেখুন এবং আমি যেই 8টি কথা বলি, 8টি টিপস দিব, এই টিপস যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন আপনি জীবনে অনেক সুখী হতে পারবেন এবং কোনো দুঃখই থাকবে না, কেউ শত্রু হবে না। তো প্রথমে বলছি ১ নম্বর হচ্ছে রাজনীতি করবেন না। কারণ রাজনীতি কিন্তু অনেক ঝামেলা, মারামারি, কাটাকাটি, ধস্তাধস্তি, শত্রুতা সৃষ্টি হয়। এই জন্য পরিবারের কাউকে রাজনীতিতে ঢুকতে দিবেন না। এতে আপনার পরিবার সুস্থ থাকবে এবং ঝগড়া বিপদ থেকে আপনি নিরাপদে থাকবেন এবং সবসময় রাজনীতি করলে ভয়ে থাকতে হয়। তো এই ভয়টা আপনার পরিবারে থাকবে না। আর ২ নম্বর হচ্ছে অসৎ কাজ। অনেকে অসৎ কাজ করে, খারাপ কাজ করে, বিভিন্নরা দুর্নীতি করে, ঘুষ খায়, চুরি চামারি করে। এসব না করে আপনি জীবনটা সুন্দর করে সাজাবেন নিজের মতো করে। আর ৩ নম্বর হচ্ছে আপনি অনেকেই বেশি কথা বলে। তো বেশি কথা বলান, বেশি যদি কথা বলেন আপনি নিজে বিপদে পড়ে যাবেন। দেখবেন আপনি এক সময় একটা কথা বলে বসেন যে কথাটা মানুষের অনেকেই খারাপ লাগতে পারে। তো এই কাজটা থেকে আপনি বিরত থাকবেন। আর এই ভিডিওতে বলছি আমি এখন আজকে মাছ রান্না করব টমেটো দিয়ে ঝোল করে। তো এখানে একটা বড় মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে মশলাটা মেখে নিতেছি। আর ৪ নম্বর যে টিপসটা দিয়েছি আমি সে হচ্ছে বেশি টেনশন করবেন না। কারণ অনেকেই অনেক টেনশন করে। এতে টেনশন করলে আপনার নিজের ক্ষতি, হার্টের সমস্যা হবে, প্রেশারের সমস্যা হবে। যাদের প্রেশারের রোগী আছেন, হার্টের রোগী আছেন, ডাক্তাররা সবসময় বলে আপনি টেনশন করবেন না। যা হবে সব প্রকৃতির উপর ছেড়ে দেবেন, আল্লাহর উপর ছেড়ে দেবেন। আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে। আর ৪ নম্বর যে টিপসটা দিয়েছি নিজের চেয়ে কাউকে বেশি উপকার করবেন না। অনেকে মানুষের উপকার করতে ভালোবাসে, হ্যাঁ উপকার করবেন, কিন্তু আপনার এমনভাবে উপকার করবেন যে আপনার কথাটা জানি সে মনে রাখে এবং এমন কাউকে উপকার করবেন যদি আপনার জীবনে মনে করেন সে আপনাকে উপকার করেছে এবং এটার প্রতিদান উচিত। কারণ একজনের যদি আপনি উপকার করেন, একজনের যদি আপনার উপকার করে, আপনি যদি তাকে তার উপকার না করেন তাহলে সে মনে কষ্ট পাবে। তাই এটা ভেবে মাথায় রেখে তো মানুষের উপকার করলেন। তারপরে হচ্ছে ৬ নম্বর টিপস হচ্ছে মানুষের অনেকে মানুষের ক্ষতি করে, একজনের পিছিয়ে লেগে থাকে, একজনের সম্পদ টাকা পয়সা মেরে দেয়, সম্পদ মেরে দেয়। এটা করা ঠিক না। আবার অনেকে আছে মনে করেন ভাই বা তারপরে বিভিন্ন করে দেয়, ঝগড়া বিভেদের সৃষ্টি করে দেয়, পিনিক মারে, অনেকে বলে যে পিনিক মারে বা গিবত করে। এসব করা ঠিক না। একজন আরেকজন ঝগড়া লেগে যায়, এসব করবেন না। আপনি ঘরে একা থাকবেন, একা সময় কাটাবেন, মোবাইলে
মোবাইল চালাবেন, তারপর মানুষের আড্ডায় যাবেন না। মানে একজন যদি অনেকগুলি মানুষ একসাথে হয় দেখবেন ওর কথা ওই বলে, ওর কথা ওই বলে, ওর কথা এগুলো না করে নিজে ঘরে থাকবেন, সেটাই ভালো। এতে ঝগড়া বা বিপদ হবে না, কারো ক্ষতি হবে না। আর 7 নম্বর যে টিপসটা দিয়েছি, বেশি কথা কাউকে বেশি বিশ্বাস করবেন না। বেশি বিশ্বাস করলে আপনি জীবনে ঠকে যাবেন। অনেকে অনেক বিশ্বাস করে, কিন্তু এটা ঠিক না। নিজের চেয়ে বেশি কাউকে বিশ্বাস করবেন না, কারণ এই দুনিয়ায় কারণ যে যত বেশি বিশ্বাস করবেন মানুষকে, তত বেশি আপনাকে ঠকাবে বা আপনাকে কষ্ট দিবে, দুঃখ দিবে মনে। তো আমি আজকে আমি যে 8টা টিপস দিলাম আপনাদের, কেমন লাগলো সুন্দর কমেন্ট করবেন, সুন্দর কমেন্ট করবেন। আপনাদের সুন্দর কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। 8 নম্বর টিপস হচ্ছে অনেকে বেশি কথা বলে, মানে বেশি কথা বললে কিন্তু আপনি নিজে বিপদে পড়ে যাবেন, অনেক বেশি বড় বিপদে পড়ে যাবেন। অনেক আছে এক জায়গায় একটা কথা বলতেছে, সেই জায়গায় যদি আপনি বেশি কথা বলেন যেটা আপনার বলা উচিত না, সেখানে আপনি বলে দেন, এটা কিন্তু ঠিক না। এটা মানুষ আপনার খারাপ বলবে বা ভালো মনে করবে না। তার জায়গায় বলছে সব কিছু কথা বলবেন সুন্দর করে। আর অনেকে আছে মনে করেন মানুষের একজন আরেকজনকে মানে কিভাবে মানে একজন যদি ভালো থাকে সেটা অনেকে হিংসা করে। মানে ধরেন আপনার অনেক টাকা পয়সা আছে বা সবাই সম্মান করে, সবাই ভালোবাসে, তখন আর অন্যজনে হিংসা করে না যে ওরা এত ভালোবাসে কেন, মানুষ এত পছন্দ করে কেন, এত বিশ্বাস করে কেন। অনেকে আছে মানে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি যাতে ঝগড়া সৃষ্টি হয় সেটা করার চেষ্টা করে। এগুলো না করে আপনি নিজের দিকে ফোকাস রাখবেন, নিজে কী করবেন, নিজে ঠিক সব ঠিক, নিজে ভালো তো সব ভালো। তো নিজের কথা ভাববেন, নিজে কিভাবে চলবেন, নিজেকে কিভাবে মানুষ ভালো বলবে সেটাই চেষ্টা করবেন। তো অন্যের ক্ষতি না করে, অন্যের কাউকে না ঠকিয়ে, কাউকে বেশি বিশ্বাস না করে নিজের প্রতি ফোকাস করবেন, তাহলে দেখবেন আপনার জীবনটা সুন্দর হবে এবং আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ হবেন। তো এখানে নাস্তা একটা তৈরি করলাম, একটা নাস্তা মানে কি বার্গার, ঘরের ভিতরে সব কিছু ছিল, শসা, তারপরে সালাদ পাতা, তারপরে এখানে আছে মাংসের কাবাব। তো এটা ভেজে নিয়েছি, ফ্রিজে ছিল ফ্রোজেন করা। তো এটা দিয়ে একটা আমি বার্গার তৈরি করে নিলাম, এটাই খেয়ে নেবো এখন। তো এই যে দেখুন আজকে আমার এই 8টি টিপস আপনাদের কেমন লেগেছে, সবাই সুন্দর কমেন্ট করে দেবেন। সবাই সুন্দর কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। তো আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ফুল ভিডিওটা দেখবেন, কেউ ভিডিও স্কিপ করবেন না, টেনে ভিডিও দেখবেন না প্লিজ। আমি কিন্তু সবার ফুল ভিডিও দেখে দিই। তো সবাই ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন। অনেক আছে একটু ভিডিও দেখে চলে যায়, মানে বেশি ভিউ পাওয়ার জন্য, ওর ভিডিও 1 মিনিট, ওর ভিডিও